বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকে চারঘাট গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দাবি ইছামতি নদীর উপরে একটি কংক্রিটের ব্রিজ করা হোক। নদীর এক পারে রয়েছে টিপি গ্রাম, অপর পারে রয়েছে কাটা বাগান। দুই পারের মানুষের নিত্যদিনের জীবনে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এই বাঁশের সাঁকো দিয়ে। বিশেষ করে বর্ষাকালে চরমতম দুর্ভোগে পড়তে হয় গর্ভবতী মা থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং চাষিদের চরমতম দুর্ভোগের শিকার হতে হয়। বৃষ্টি হলেই বাঁশের সাঁকোর ওপরে জল পড়ে স্লিপিং তৈরি হয়, আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। নদীর দুই পারে রয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি। সেই জমিতে ফসল তুলে শহরের বিভিন্ন বাজারে আনতে গেলে এই বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়, আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। এই সাঁকোটি প্রায় 50 মিটার লম্বা, 8 ফুট চওড়া। বাঁশের ওপরে পুরোটাই নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে এই সাঁকো। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তারপরেও প্রশাসনের তেমন কোনো নজর নেই। দীর্ঘ বাম আমলের সময় থেকে বর্তমান শাসক দলের নেই কোনো হেলদোল। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাঁশের সাঁকোটি একজন ব্যক্তিকে লিজ দেওয়া হয়। সেই ব্যক্তি লিজের টাকা পূরণ করতে যাত্রীদের পারাপার করিয়ে তাদের কাছ থেকে টাকাও নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পূর্ত দপ্তরের জায়গায় কি করে পঞ্চায়েত সমিতির দখলে গেল? এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তা ভেবেই পাচ্ছেন না। গ্রামবাসীদের অসুবিধার কথা মাথায় রেখে একটি কংক্রিটের সেতু তৈরি না করে গ্রামবাসীদের অথই জলে ফেলে দিয়েছে বর্তমান শাসক দল। তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ওই নদীর ওপরে একটি পাকাপোক্ত সেতু বানানো হোক, তাহলে উপকৃত হবে কয়েক হাজার সাধারণ মানুষ। বুঝতে পারছি। আজকে তো একটু ভয় লাগেই, কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে গাড়ি টাড়ির জন্য বেশি একটু লাগে। গাড়ি একা হেঁটে আসলে অতটা না, কিন্তু গাড়ি টাড়ি থাকলে একটু অসুবিধা হয়, আতঙ্ক লাগে। কি চান আপনারা? যে ব্রিজটা একটু ভালো হোক, ভালো করে যাতে পাকা হোক, এটাই চাই। এই ব্রিজের উপর দিয়ে প্রচুর মানুষ যাওয়া আসা করে। হ্যাঁ, করে। যে রাত বিরাত বিপদে পড়লে তখন কি হয়? তখন রাজবে যদি আমি তো বললাম যে একা যদি কেউ আসে তখন অতটা, কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া খুব সমস্যা। এই যা দুর্বল বাস দিয়ে করা, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হয়তো এই যেটি পারে হচ্ছে। এবার তো একেবারে জরাজীর্ণ অবস্থা তো। হ্যাঁ, জরাজীর্ণ অবস্থা। বর্ষার সময় কি অবস্থা হয়? বর্ষার সময় এর চেয়ে আরও খারাপ অবস্থা হয়। এবার এই বর্ষার সময় বলে দেখতে পাচ্ছেন না, চট দিয়ে রেখেছে। আপনাদের আতঙ্কের মধ্যে রয়েছে? আচ্ছা। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা।